তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে তোমার চরণে দিও স্থান। তুলসী তুলসী মাধবীলতা, ক তুলসী কৃষ্ণ কথা, কানে শুনি কৃষ্ণ কথা, নয় চরণে মাথা। শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ভিডিও শুরু করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আজকে তুলসীকে জল দেওয়া থেকেই ব্লগটা শুরু করলাম। আর তুলসীকে জল দেওয়ার মন্ত্র আর তুলসী মায়ের প্রণাম মন্ত্র তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ভুল হয়েছে না ঠিক হয়েছে, এটা আমি অনেক ছোটবেলা থেকেই ব্রত কথা বইয়ে পড়ে মুখস্থ করেছিলাম। তো যাই হোক, তুলসী পাতা তোলার মন্ত্র, তুলসী তলায় বাতি দেওয়ার মন্ত্র, জল দেওয়ার মন্ত্র, প্রণাম মন্ত্র, এইগুলো কিন্তু আমার সবই জানা আছে। আর সমস্ত কিছুই কিন্তু আমি মেয়েদের ব্রত কথা থেকেই পড়ে শিখেছিলাম। এখন ব্রত কথা নতুনভাবে কিন্তু ছাপানো হচ্ছে, ব্রত কথা বইগুলো। এখন অনেক কিছু পরিবর্তনও আসছে। যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সকাল সকাল দৌড়ে জলমারলি করে তারপর এক কাপ চা খেয়ে নিয়েছি। আর তারপর কাজে লেগে পড়েছি। যা রোদ গরম দিচ্ছে না, তাতে করে বাইরের কাজগুলো যত সকাল সকাল সেরে নেওয়া যায় ততই ভালো লাগবে। এই উঠোনে রোদ আসার আগের কথা বলছি আর কি। তো সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, তারপর দেখো এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো হবে, মা আছে, মাই পুজোটা দিয়ে দেবে। তো বৃহস্পতিবার বলে নয়, আজকে আমি ঠিক করে রেখেছি যে একদম সকাল সকাল কাজগুলো সব সেরে নেবো। কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো। আসলে কি বলতো, আমাদের কাজের বোঝ এই কাজগুলো সব করে দেয়, তো সেই কারণে আমার অভ্যেস নেই। আর সব কিছুই দেখবে অভ্যেসের কাছেই ব্যাপার আর কি। তোমার যেটা অভ্যেস আছে তুমি ঠিকই করতে পারবে। তো যে কাজগুলো আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত করি সেগুলো ঠিকই সময় মতো করে ফেলি, কিন্তু এই এক্সট্রা কাজগুলো করছি বলে আমার চান খাওয়া সমস্ত কিছু অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে একদম ঠিক করেছি সমস্ত কিছু একদম করব প্রপার টাইম ওয়াইজ। তো দেখো, এখন আমার কিন্তু সম্পূর্ণ উঠোনটা ধোয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমি জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি। তো সেগুলো একবারে কেচে ধুয়ে মেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমাদের উঠোনটা কত সুন্দর লাগছে, পুরো একদম সবুজ ফাঁকা মাঠ মনে হচ্ছে না? জানো তো, এই কারণে আমরা এই পুরো উঠোনটা যদি বাঁধিয়ে দিই না, তাহলে এই সবুজ জিনিসটা কিন্তু আর থাকবে না। আর ওই যে আমার পিছন দিকে তুলসী মন্দিরের সামনে একটা পাহাড় মনে হচ্ছে না, ওটা কিন্তু পাহাড় নয়, জানো তো, ওইখানে বালি রাখা আছে, তারপর বালির ওপরে ইটগুলো ঢাকা দেওয়া আছে, বালিটা যাতে নষ্ট না হয়ে যায়। তার মধ্যে কত দুর্বা ঘাস বেরিয়েছে, আর দেখো কি সুন্দর একটা পাহাড়ের মতো লাগছে। তো জানো তো বন্ধুরা, ওপরের ঘরে এখন বুবলার পড়বার শখ হয়েছে। এবার ওপরের ঘর পড়ছে, কি বলতো, এবার ওপরের ঘরটা প্রত্যেকদিন ঝাড় দেওয়া মোছা করতে হবে। তো অনেকদিন পরেই ঝাড় দিলাম, অনেকদিন বলতে সপ্তাহখানেক হলো আর কি ঝাড় দিইনি, যেহেতু ওপরটা ব্যবহার করা হয় না, ওঠা হয় না। তারপর নিচে এতগুলো ঘর ঝাড় দেওয়া মোছা রান্না বান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই হচ্ছিল না। তো এখন আমি সব থেকে প্রথমে বিছানা টিছানা ঝেড়ে একদম পুরো ছাদের সিঁড়ি থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেমে গেলাম। আর এদিকে দুধটা বসিয়েছিলাম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, জল ঝরানোর জন্য। দেখছি দুধটা উতলে গেছে। গ্যাসটা কি হয়েছে জানো, যখন তখন বেড়ে যাচ্ছে নিজে নিজেই, আবার যখন তখন কমে যাচ্ছে। এই জন্য না আমি একদম আন্দাজ পাচ্ছি না। তো যাই হোক, এখন দেখো ডিমগুলো গুছিয়ে নিলাম। আর এই ডিমের খোলাগুলো জানো তো, বলে নাকি জ্বালালে পরে মশা মাছি পালায়, কিন্তু না, খুব উগ্র গন্ধ হয়, তারপর ছাই। আর বুবলা যা আগুন নিয়ে খেলতে ভালোবাসে, সেই জন্য ওইসব রিস্ক না নিয়ে আমি এগুলো ফেলে দিই। তো এখন মনে মনে হচ্ছে, জানো তো, আগে আমাদের বাড়িতে একজন কাজ করতো, বয়স্ক মতো মহিলা, ও না বর্ষাকালে এইগুলো আমার কাছে চাইতো, ডিমের খোলাগুলো নেই গো, ডিমের ওই প্যাকেটগুলো নেই, একটু জ্বালাতাম একটু। তখন না আমাদের এরকম পেটিতে করে ডিম আনতো না, তো তখন এই পেটিগুলো থাকতো না, তো ওর জন্য স্পেশাল করে তখন পেটিতে করে ডিম আনা হতো আর রেখে দেওয়া হতো ও জ্বালাবে বলে। তো এই আর কি। আর এখন এত বেশি বেশি করে এই পেটিগুলো দিয়ে দিচ্ছে, 6টা 12টা ডিম নিলেই একটা দিয়ে দেয় অর্ধেক করে, তো অনেকগুলো হয়, তো সেই জন্য ফেলেই দিই। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, আমার বেসিনের ওপরটা দেখো কত ঝকঝক পরিষ্কার হয়ে গেছে। কি করেছি জানো আজকে আমি একটা অন্য জিনিস দিয়ে ওটা পরিষ্কার করেছি।
মানে দুর্গাপুজোর সময় না ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম, তারপর হঠাৎ মাথায় এলো তো ওই জিনিসটা তো আছেই, তো ওটা দিয়ে একবার দেখলে হয় না যে জলের আয়রনগুলো যায় কিনা। ও মা, দিতে না দিতেই দেখো সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো ওটার নামটা বোধহয় আমি ঠিকঠাক করে মানে বলতে পারবো না, ইউটিউবের রুলসের বিরুদ্ধে চলে যাবে। তো ওই সিডস, এবার তোমরা আমের সিডস জামের সিডস মনে করো না, জাস্ট সিডের আগে একটা এ লাগিয়ে নিও। ওই জিনিসটা দিয়েই পরিষ্কার করেছি, তোমরাও কিন্তু করতে পারো জানো তো, জলের আয়রন হোক বা তেল চিট হোক বা যাই হোক, ওই জিনিসটা দিয়ে কিন্তু দারুণ পরিষ্কার হয়, মানে কোনো খাটালি থাকে না জানো তো। একটু দিয়ে আর একটু জাস্ট টুথপেস্টে যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে ঘষে দিলেই একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। যাই হোক, সবজি টবজিগুলো ধুয়ে নিলাম আর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে চলো একটা রান্না বসাবো। আজকে করব হচ্ছে কচু কুমড়ো পুঁই শাক দিয়ে, বেশ কয়েকদিন না হয়নি ওই চচ্চড়িটা, খেতে খুব ভালো লাগে। তো এই 5 ফোড়নের আর হিং দিলাম, ব্যাস তারপর দিয়ে দেবো এইগুলো। এই সবজিটাতে না বিশেষ কিছু লাগে না জানো তো, এই হিঙের ফোড়নের যে গন্ধটা বেরোয় তাতে করে এত টেস্টি হয়ে যায়। আর এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস আর দুটো তেজপাতা দিয়ে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে। এটা অনেকেই পুঁই শাকের চচ্চড়ি বলে, কিন্তু আমরা এটা ঘন্ট বলি, কচু কুমড়ো পুঁই শাক দিয়ে ঘন্ট, এটাই আমরা বলে থাকি। তো তোমরা কি বলো, তোমরা আমাকে কমেন্টে জানিও তো, আর এই সবজিটা তোমাদের পছন্দ কিনা সেটাও কিন্তু জানিও। এতে আর একটা জিনিস হয় জানো, এই জিরে গুঁড়োর বদলে কিন্তু ভাজা মশলা দিয়েও রান্না করা যায়, ভাজা মশলা দিয়ে করলে যে কি টেস্টি হয়, মানে অন্য অন্য ফ্লেভার চলে আসে না। তো দেখো পুঁই শাকগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পুঁই শাকে তো অনেক বালি থাকবে সেই জন্য। তো তারপর পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর ভাজা মশলা দিয়ে করলে ভালোই হতো, কিন্তু আজকে আর ভাজা মশলা করার সময় পেলাম না জানো তো। মানে তাড়াতাড়ি করে ওদিকে কাজ সারছি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই করে করে না মানে ভাবলাম না এটাও তো মন্দ লাগে না, হিঙের গন্ধটাও বুবলা ভীষণ পছন্দ করে। মানে যে কোনো তরকারি বলো ডাল বলো, আমি যদি একটু হিং ফোড়ন দিই না, যেখানে থাকবে ছুটে আসবে, মাম্মি আজ কি ভালো মন্দ হচ্ছে গো, এরকম। মানে ও একদম ছোটবেলা থেকে জানো তো, ওর মানে ফেভারিট ফুড যদি জিজ্ঞেস করতো কেউ যখন ও খুব ছোট ছিল, তখন ওটাই বলতো, বিরির ডাল আলু পোস্ত ভাত আর ডিম সিদ্ধ, ওটাই ছিল ওর প্রিয়। এমনকি সবাইকে বলতো আমার পৈতেতে জানো কি কি হবে, বিরির ডাল আলু পোস্ত ভাত আর ডিম সিদ্ধ। আর সবাই খুব হাসতো, কারণ বিরির ডালটা কেন বলতো জানো, ওই হিং ফোড়ন থাকতো যে হিঙের গন্ধ, সেই জন্য। এখনো পর্যন্ত ও কলাই ডাল খেতে ভীষণ ভালোবাসে। তো ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, একটু কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি, আর কুমড়োর তরকারিটা নামিয়ে পরে আলু পোস্তটাও চাপিয়ে দিয়েছি। তারপর ভাবলাম ঘরগুলো মুছে নিই, কারণ মা তো স্নান করতে ঢুকে গেছে। আর স্নান করার আগে ঘরগুলো যদি একটু পরিষ্কার করে মানে মুছে টুছে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, কি বলো বন্ধুরা? তো মানে পুজোটা করতে আর কি সুবিধে হবে। বাসি ঘর দুয়ারে পুজো করাটা একটা কিরকম লাগে বলো? বাসি ঘর নয়, ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বাঙালিদের ওই যে একটা আছে না, মানে যতক্ষণ না মোছা হবে ততক্ষণ আমাদের শুদ্ধ হবে না মনটা, মনে হবে যে না বাসি ঘরই পড়ে আছে। এই তো। তো লাতা দিয়ে না ঠাকুর ঘরটা আর রান্নাঘরটা আগেই মুছে দিয়েছিলাম, কারণ এই মপটা আমার অন্যরকম হয়েছে, মানে এর যে আসল যেটা আর কি কারাকির সেটা নষ্ট হয়ে গেছে, এটা হাত দিয়ে নিংড়াতে হয়। তো সেই জন্য জল সব করে বলে ওই ঘরগুলো আগেই মুছে নিয়েছিলাম, শুধু এই মায়ের ঘরটা মুছে দিলাম টানটা করে, আর আমাদের রুমটা আর বারান্দা দুটো। তো দেখো এখন আমার ঘরগুলো সমস্ত কি সুন্দর করে মোছা হয়ে গেছে। কখন থেকে মুছছি জানো, মুছেই যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি, গল্প করেই যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বেশ কয়েকটা কমেন্ট জমা হয়েছে, এখনো উত্তর দিইনি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি তোমাদের সব কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো ঘর মুছার পর দেখো এখানে দেখছি জল নিচ্ছি। তো তোমরা কি ভাবছো এখন কি 11টা বাজছে? কারণ তোমরা তো সবাই জানো যে আমাদের 11টার সময় টাইম কলে জল আসে, কিন্তু না, আজকে 11টার সময় জল আসেনি, আজকে 10টার সময় জল চলে এসেছে। আজকে না মানে সকাল থেকে খুব ভালো হচ্ছে সবকিছু জানো, ভালো মানে কি বলতো, মানে বেশ মানে রুটিন ওয়াইজ আর কি, স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যাচ্ছে। এই যেমন ধরো রোদ আসার আগে বাইরের উঠোন ধোয়া, উঠোন ঝাঁটপাট দেওয়া, তুলসী মন্দির ধোয়া, কাজগুলো সেরে নিলাম, রোদ ভোগ করতে হলো না। আবার দেখো কলের জলটাও 10টার মধ্যে চলে এসেছে, এখনো তো উঠোনে রোদ আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু 11টা সাড়ে 11টার সময় যখন জল আসে তখন সারা উঠোন রোদ হয়ে যায়। তো আজকে মনে হচ্ছে একটু রোদটা আমাকে ভোগ করতে হবে না, না মুখ ভগবান একটু মুখ তুলে চেয়েছে, কি বলো বন্ধুরা? তো দেখো এই দিক থেকেও কত সুন্দর লাগছে আমাদের বাড়িটা। এ দেখেছো, এই চারিদিকে সবুজে সবুজ, আমার তো ভীষণ প্রিয় এই সবুজে সবুজ চারিদিকটা। আর তোমার যেভাবে সিমেন্টটা করা আছে তাতে করে পায়েও কাদাবালি লাগে না। তবে হ্যাঁ, একটা সমস্যা থাকে, কি বলতো, খুব বেশি যখন বর্ষা পড়ে না তখন কেঁচো গুগুলি ক্যাংড়া শামুক সমস্ত কিছু ঘরে ঢুকে যায়।
আর বন্ধুরা তোমরা কি লক্ষ্য করলে একটা প্রজাপতি উড়ছিল, আমি একটু স্লো মোশন করে দিয়েছিলাম। তারপর দেখো আমি যখন পাইপ লাগাচ্ছি দেখো আমার চারিপাশে প্রজাপতিটা ঘুরছে। এই প্রজাপতিগুলোকে দেখলে না এত মনটা ভালো হয়ে যায়, কিন্তু এরা ক্যামেরার সামনে আসতেই চায় না। যেই ক্যামেরা নিয়ে যাবো ফুরুদ্ধা উড়ে পালাবে। তো যাই হোক বন্ধুরা, বুবলা একটু ফোনটা নিয়েছিল, নিয়ে ওর হলিডে হোমওয়ার্ক করছিল, সেই ফাঁকে আমার রান্না বান্নাগুলো সব হয়ে গেছে। তারপর ভাবলাম না এবার স্নানটা করে নিই, কারণ কলের জলটা বন্ধ হয়ে যেতে পারে। এখন যেন কটা বাজে, 11:30। আমি বাবা কতদিন পর সব কাজ সেরে 11:30টায় স্নান করলাম জানো। আমার একদম বাঁধা টাইম হয়ে গেছে 12:30 থেকে 1:45। রান্না বান্না করে একটু ফেস প্যাক মাখি, তারপর 20 মিনিট একটু বসে স্নান করতে যাই, তখন ঠিক 1:45 হয়ে যায়। আর স্নান করে আসি আর বুবলার বাবা চলে আসে। তো যাই হোক, আজ একটা কাজ বাড়তি রয়েছে, সেটা হচ্ছে ভাত খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া। এমনিতেই টুকটাক টুকটাক করে সব বাসনগুলো আমি ধুয়েই নিচ্ছি। খাওয়া বাসন সব ধোয়া হয়ে গেছে, থালা বাটি গ্লাসগুলো। এখন এই এক্সট্রা যে বাটিতে বাটিতে সব সবজি টবজি ডাল টাল তুলে রাখা হয়, সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি। তো খাওয়া বাসনগুলো মাজা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এতগুলো বাসন একসঙ্গে আমার বেসিনের জায়গা হচ্ছিল না জানো তো। আমিষ নিরামিষ অতগুলো পদ হয়, তো সেই জন্য বাসনও বেশি হয়। মা বলছে কত বাসন করেছিস। আমি বলি যত পদ বেশি করবে ততই তো বাসন বেশি হবে, তাই না? তো দেখো এখন আমি কুকারটা মেজে নিচ্ছি। তো বন্ধুরা আজ একটু বেশি 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 করে বলছি না গো, আমার খুব ভালো লাগছে জানো। তো যা আর আজকে বিকেলবেলা ভেবেছি একটুখানি বেরোবো, কারণ আজকে তো বুবলার শুধু কম্পিউটার ক্লাস আছে, কোনো টিউশন নেই। তো বেশ ভালোই হবে। তো চলো এবার বাসনগুলো উবড়ে দিই। এখন কি বলতো, বাসনের ঝুড়িতে বাসনগুলো যদি রেখে দিই তাহলে জল ঝরবে, তারপর যদি উবুড় করি বেশ ভালোই হয়। কিন্তু কি বলতো, তাহলে আর একটা কাজ আমার এক্সট্রা রাখবে, বাসন গোছাতে হবে, বাসন গোছাতে হবে। সেজন্য না একবারেই ভালো করে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে আর গুছিয়ে দিচ্ছি বাসনগুলো, তাহলে বিকেল বেলার একটা কাজ কম থাকলো। এই যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, চা খাওয়া আর বা কাপড় জামা গোছানো করলেই হয়ে যাবে, বাসন গোছানোটা তো কম থাকলো, কি বলো? তো একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে আমাদের খাটনিটা অল্প হলেও কম হয়, তাই না বন্ধুরা? তো এখন বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, এখন বাজে কিন্তু 4:30। কাপড় জামাগুলো তুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি, তারপর 2 কাপ চা করলাম, মাকে 1 কাপ দিলাম, আমি 1 কাপ খেলাম। তারপর জানলাগুলো খুলতে এলাম, খুলতে এসে দেখলে একটা কাণ্ড কি ঘটলো, একটা বড় টিকটিকি একদম ওই পর্দার আড়ালে ছিল, ঝপাত করে পড়ছিল। আজকে সকাল থেকে টিকটিকি লাফানো ঝাপানো কি যে চলছে আমি বুঝে পাচ্ছি না। প্রথমে সকালেই রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে গিয়ে পেঁয়াজের ঝুড়িটা টেনেছি, দেখলাম একটা বাচ্চা মতন টিকটিকি আছে, ঠিক আছে, তাও ভয়ে ভয়ে একটুখানি পেঁয়াজটা কাটার চেষ্টা করছিলাম। তা করতেই মনে হলো খুরখুর খুরখুর করে আমার গায়ে চেপে গেল, আর তেমনি লাফানি ঝাপানি। বুবলার বাবা তো হেসে হেসে অস্থির, আর মা তো পুরো বকছে, বলছে যে আমার তোর জন্য আমি কোনোদিন হার্ট ফেল করে যাবো, এমন ভাবে চিৎকার করছিস। সত্যি জানো তো, এই টিকটিকি বলো ব্যাং বলো এগুলো যদি গায়ে লাফিয়ে দেয় না তো বিশাল ভয় লাগে গো, আমার তো খুব ভয় লাগে। আর বুবলা আবার ভয় করে আরশোলাকে, বুবলার বাবাও আরশোলাকে ভয় করে। আমারও লাগে, পেটাস পেটাস করে গায়ে বসে, কিন্তু টিকটিকিকে বেশি ভয় লাগে। তো যাই হোক, এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, তারপর দেখো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বুবলাও এখন টুক 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 করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। ও একটু পরেই বেরোবে, কম্পিউটার ক্লাস আছে ওর 5টা থেকে। তো সেটাই আর কি বলছিল মাম্মি আজকে আমি স্কুটিটা নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে যা, সাবধানে যাবি। আসলে কি বলতো, মোড়ে না সবসময় তো বাস অটোগুলো পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়াতে হয়, ইয়ে করতে হয়, সেই করে দেরি হয়ে যায়, তো সেই জন্য। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, একটু হেঁটে আসি গা। বুবলা তো নেই, বুবলা আজকে কম্পিউটার গেছে, ওর সঙ্গে ওখানে দেখা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমি একা একাই হাঁটছি, কারণ বুবলার তো বললামই কম্পিউটার আছে। তো এখন 6টা বেজে গেল, আমি ভেবেছিলাম 5:30টার সময় বেরোবো, তারপর 5:30টা থেকে হাঁটবো 6টা পর্যন্ত, তো বুবলার সাথে দেখা হয়ে যাবে। তো এখন তো বুবলা চলেই আসবে এবার। চলো, ব্যাগ ট্যাগ কিছু আনিনি, মোবাইলটা হাতে নিয়ে যেতে কেমন ভয় ভয় করছে। এখন সবাই মোবাইল কেড়ে নিয়ে চলে যায়, একবার যদি মোবাইলটা যায় তা আর হবে না। অনেক কষ্টে কিনেছি বাবা। ও চলো এখন স্পিডে হেঁটে নিই, তারপর বুবলার সাথে দেখা হবে, তখন আবার ভিডিও করবো। নে নে, দেখো টাটা করছে, টাটা কর।
খেলছে দেখো, ওই যে ইয়েটা, ওই জায়গাটা না পুরো মাঠটা এখন বন্ধ হয়ে যাবে, রোডের ওই চিপসগুলো ঢেলেছে, কিছু করবে মনে হয়। ওইখানে আমাদের মানসী খেলতে এসেছে, ওখান থেকে চিৎকার করছে কাকিমা। তো বন্ধুরা এখন মিশনে এসেছি, চলো একটুখানি দর্শন করে প্রণাম করে তারপর বেরিয়ে যাবো। বুবলার এখনো ছুটি হয়নি, ও আসুক, ওর ছুটি হলে ওর সাথে চলে যাবো। চলো হয়ে গেল, খুব শান্তিপূর্ণ জায়গা, বসলে আর উঠতেই মনে হয় না। কিন্তু বুবলা ওদিকে, ও বাবা বুবলা চলে এসেছে, অনেকক্ষণ ফোন করেছে যে মামি আমি চলে এসেছি, তারপরে দেখো ঢুকছে। চলে আসলি, চল। কোথায় চলে গেছিলি পেরিয়ে? আমি তোকে ফোন করছিলাম, তোমার রিং গুলো তুললি না, সেজন্য চলে এলাম। এখানে এলে আলাদা করে কোনো মিউজিক লাগে না, এই যে আরতির গানগুলো হচ্ছে এতেই মনটা শান্ত হয়ে যায়। এই দেখো আমাদের বুবলা সোনার সঙ্গে আজকে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। এ কি পাগলামি বলো, আবার কি প্রথম থেকে শুরু করতে লাগলাম নাকি? না গো বন্ধুরা, একটু মজা করলাম, তোমাদের সাথে একটু মজাও তো করতে হয় বলো। তখন থেকে খালি বকর বকর করে ভিডিও শেয়ার করে যাচ্ছি, তার জন্যই তো। দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার সন্ধে দিতে না অনেকটা দেরি হয়। কেন বলো তো, এখন আমি ঘরে তুলসী মন্দিরে ঠাকুর ঘরে সন্ধে দেব, তারপর মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দুটো মন্দিরে মানে মানুষের সাথে গল্প করব, এই মন্দিরে একবার ও মন্দিরে একবার, তারপর ঘরে আসতে আসতেই তো 7:10-15 হয়ে যায়। তারপরে এসে লক্ষ্মী পাঁচালি পড়বো, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় লক্ষ্মী পাঁচালি পড়ি আমি, তো সেই জন্য আমার একটু দেরিই হয়। তো চলো এখন আমি চটপট করে সন্ধেটা দিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা। তো সন্ধে দিচ্ছিলাম যখন, আজকে বৃহস্পতিবার সন্ধে দিতে একটু দেরি হয়, পাঁচালি টাচালি পড়া থাকে। সেই ফাঁকেই বুবলা ব্রাউন ব্রেড ছিল, ওটা ঘি চিনি দিয়ে ভেজে খেয়ে নিয়েছে, পড়তে বসে গেছে। তারপর আমরা চা মুড়ি মায়ের আমার খাওয়া হয়ে গেছে। এতক্ষণে বুবলা আবার নিয়ে এসছে হচ্ছে তোমার নিমকি, খুব গরম গরম নিমকি, খেতে খুব ভালো লাগে। তো চলো দু একটা ওইগুলো খাই, তারপর রুটি ফুটি করবো একটু পরে। গরম গরম দুদিন ভালো লাগে, তারপর আবার ঠান্ডা হয়ে গেলে তখন অন্যরকম। চলো চা বসালাম, আর একটু লিকার চা বুবলার বাবার জন্য। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে আর চা খাবে না, আর গরমে কতই বা চা খাওয়া হবে। তা আজকে একটু বেশি রুটি করতে হবে, কারণ আজকে ভাত রাখিনি, নিরামিষ ভাত কি দিয়ে খাওয়া হবে, আজ তো বৃহস্পতিবার নিরামিষ হয়েছিল। তো সেই জন্য আজকে বেশ কয়েকটা রুটি করতে হবে, অনেক কটাই রুটি করতে হবে। তো রুটিটা একটু পরে করব, এখন তোমার বাজে হচ্ছে ওই 8:05 মতো। চাটা দিয়ে আমিও একটু গরম গরম নিমকি খেয়ে নিই। এই নিমকিগুলো যতদিন গরম থাকে ততদিন খেতে বেশি ভালো লাগে। তারপর মেয়েগুলো একটু অন্যরকম লাগে, তো কাঁচের জারে ওগুলো ভরে দিলাম। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।